কয়েকদিন তো পরপর আপনাদের সাথে কয়েকটা নিরামিষ রেসিপি শেয়ার করেছি, একেবারে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ ভেজ। তো আজকে কিন্তু আর নিরামিষ রেসিপি নিয়ে আসিনি, আজকে চলে এসেছি এক জোড়া আমিষ রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন দরবারি, আর সাথে থাকছে চিলি গার্লিক রাইস। তো চলুন আর বেশি কথা না বলে একেবারে রান্নাবান্না শুরু করে দিই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকে রেসিপিগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে। কাটার মতো কয়েকটাই সবজি আছে, সেগুলো আগে কেটে নিই, তারপর রান্নাটা শুরু করব। যেমন ধরুন পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর ধনেপাতা। সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে রসুনটা একটু ছাড়িয়ে নিয়ে এসেছি, কারণ রসুনটা ছাড়াতে না একটু সময় লাগে, দেখুন। আর তার সাথে ওখানেতে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটু বেটে নিয়েছি। একা হাতে করবো তো একটু সময় লাগবে, যতটা সম্ভব একটু কাজটা এগিয়ে এনেছি। সব সবজি কেটে মশলা নিয়ে একদম রেডি করে নিয়েছি। আর এদিকে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন চিকেনটা একটু ম্যারিনেট করব। 1.5 কেজি চিকেন আছে, 1.5 কেজি চিকেনেতে নিয়েছি আমি 150 গ্রাম টক দই, দিয়ে দিচ্ছি লবণ, একটু ভালো করে ফেটিয়ে নেব। চিকেনের মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে চিকেনটা মাখিয়ে নেব। চিকেনের পিসগুলো এক্ষেত্রে একটু বড় বড় নিতে হবে, দেখুন বড় বড় সাইজের পিস। দোকানে যে নর্মাল সাইজগুলো করে তার ডবল সাইজ। দোকানে বলবেন একটু বড় বড় করে পিস করে দিতে। গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, আর আছে কাজু বাদাম আর আলমন্ড। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জায়ফল আর জয়িত্রী। একেবারে অল্প পরিমাণে দিলাম, খুব বেশি দরকার নেই। একেবারে হালকা আঁচেতে আস্তে আস্তে করে মশলাটা ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রান্নাটা সরষের তেল বা সাদা তেল দুটো দিয়েই করতে পারে, তবে আমি সরষের তেলই করছি। তেল গরম হতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই চিকেন রান্নাটা একটু বেরেস্তা লাগবে, তো পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখুন প্রায় বেরেস্তা হয়েই এসেছে। আর একটু আমি ভাজবো, ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। বেরেস্তা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা 2-4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। মিনিট 5-7 মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা, যেটা প্রথমে ভেজে নিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দরবারি চিকেনের যে আসল মশলা সেটা পড়ে গেছে, এটাই হচ্ছে দরবারি চিকেনের আসল মশলা। আর এতে আলাদা করে কিছু দেওয়ার নেই। এবার শুধু কষাতে থাকবো। প্রায় 15-20 মিনিট চিকেনটাকে কষানো হয়ে গেছে। চিকেনটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, কারণ ম্যারিনেট করা ছিল টক দই দিয়ে, তাই তাড়াতাড়ি চিকেনটা রান্না হয়ে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি বেরেস্তা। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন আস্তে আস্তে চিকেন থেকে কত জল ছেড়ে দিয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণে রান্না করলেই আমাদের রান্না কমপ্লিট। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন হাড় থেকে চিকেন খুলে আসছে। এইরকমই গ্রেভি রেখে চিকেনটা নামিয়ে নেব। আর তার আগে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, ভালো করে মিশিয়ে দেবো। এদিকে ভাত হওয়ার জন্য জল বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। ভাতের জন্য চালটাকে আগে থাকতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন চাল তুলে দিচ্ছি। আর জলটা খুব ভালোভাবে গরম করে চালটা তুলতে হবে। এদিকে ভাতটা হতে হতে আমি আরেকটা মশলা তৈরি করে নেব। গরম জলের মধ্যে শুকনো লঙ্কাকে ভিজিয়ে রেখেছিলাম,
এখন শুকনো লঙ্কাগুলোকে একটু থেঁতো করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন। একটু লবণ দিয়ে দিচ্ছি। এই দেখুন মশলাটা ঠিক এইরকম হবে। ভাতটা আর একটুখানি হবে, 2 মিনিট পরেই আমি ভাতটা নামিয়ে দেব। ভাতটা হয়ে গেছে, এবার ফ্যানটা ঝরিয়ে নেব। কড়াইতে অল্প সাদা তেল দিয়েছি, আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর গাজর। এরই সাথে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, একটু লবণ। সবজিগুলোর কালারটা ঠিক রেখে একদম হালকা করে ভেজে তুলে নিচ্ছি। দিচ্ছি তেলের মধ্যে একটু গোটা জিরে, রসুন আর যে শুকনো লঙ্কাটা আমি থেতো করে নিয়েছিলাম, এবার সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি ভাত। মেশাতে মেশাতে এবার আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। সাথে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, একেবারে একটা একটা। তো আমাদের চিলি গার্লিক রাইস একদম রেডি। সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। দাঁড়া রে চিকেনটা দিই, প্রথম শুরু করে দিয়েছি। দাঁড়া চিকেনটা দিই, ধরো। এই যে আমাদের আজকে 3টে মূর্তিকে বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার জন্য। প্রথমে আছে অর্পণ, তারপরে আছে আমাদের দীপ, আর এদিকে তোতন। মাঝখানে একটা দীপ হচ্ছে ভাগনা, তোতনকে তো আপনারা চেনেন। অর্পণ হচ্ছে আমার ভাসুরের ছেলে। আজকে যে রাইসটা বানিয়েছি গার্লিক চিলি রাইস, এটা না একটুখানি ঝালের উপরে হয়, তো আমি তো ভয় পাচ্ছিলাম যে ঝাল ঝাল হবে। বিশেষ করে অর্পণ ঝাল খেতে পারে না, আমাদের দীপও ঝাল খেতে পারে না সেইভাবে। তো আমি অল্পই লঙ্কা দিয়েছি, মানে 500-600 গ্রাম চাল ছিল, তাতে 4-5টা লঙ্কা দিয়েছি। তো তারপর ওদেরকে টেস্ট করালাম, বললো যে না ঝালটা হয়নি। তারপর লাস্টে যে লেবুর রসটা দেবেন না, ওতে ঝালটা অনেকটা কমিয়ে দেয়, ঝালের পরিমাণটা। তো ওরা খেয়ে বললে ঝাল সেরকম হয়নি, হালকার উপরে হয়েছে, অসুবিধা নেই, ঠিক আছে। মামি এবার কিন্তু স্পেশাল বিরিয়ানি খাবো তোমার হাতে। একদম, আমার ভাগনাবাবুর অনেক দিনের ইচ্ছা যে মামির হাতের বিরিয়ানি খাবে। ঠিক আছে, একদিন স্পেশাল বিরিয়ানি করে ভাগনাবাবুকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে। আজকে এসেছিল আমাদের বাড়িতে সব দুজনেই। আর ঠিক আছে, আজকে যেটা রান্না হচ্ছে খেয়ে নাও। অর্পণে কি বিরিয়ানি খেতে ভালোবাসে? তাই? আচ্ছা ঠিক আছে, দীপ দাদাকে আর তোমাকে একদিন নিমন্ত্রণ করবো, ঠিক আছে? আমি এই রান্নাটা কিন্তু একদম নতুন, খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে? এই রেসিপিটা খুব সুন্দর হয়েছে। ও থ্যাংক ইউ। অর্পণের ভালো লেগেছে, দীপের ভালো লেগেছে। অর্পণের বাবা ফাঁক পড়ে গেলে বাবাকে যা বলবি কি কি খেয়েছিস আজকে। অর্পণটা ভালো ভালো রান্না বান্না করে খাই, বল অর্পণ? তার কাছে কিছুই নয়। অর্পণের বাবা ভালো চিকেন রান্না করতে পারে, তাই তো? ওর বাবা খুব ভয় পায়। তুই ভয় পাস তো তোর বাবাকে? হ্যাঁ, দাবড়ি মারে একবার দুবার। অন্যায় করলে একটু একটু বাবা মারা বকে, বলতে পারবো। আমি যখন মোবাইলে বেশি গেম খেলি তখন বাবা বেশি বকে। একটু একটু খেলবে, দিয়ে বেশি করে পড়াশোনা করবে, ঠিক আছে? তাহলে আর বাবা বকবে না। তুই কি খেতে ভালোবাসিস? আমি বিরিয়ানি, ছোট করে চাউমিন, মাংস। সবই ভালোবাসিস তো? তুই মাঝে মাঝে আমাদের এখানে চলে আসবি, ঠিক আছে? তোর যেটা খেতে ইচ্ছা করবে কাকিমাকে বলবি, রান্না করে খাওয়াবে, ঠিক আছে? যখনই স্কুলের ছুটি পাবি তখনই চলে আসবি, আমি কখন বললাম তো, ঠিক আছে? লাগছে মাঝে মাঝে। তো তোর মামার ফোন নাম্বারটা নিয়ে যাবি, হ্যাঁ? তোর মামাকে ফোন করে দিবি, তা আনতে চলে যাবে। এই দরবারি চিকেনের সঙ্গে চিলি গার্লিক রাইস একদিন বানিয়ে খান, আর কমেন্ট করে জানান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।